নমস্কার বন্ধুরা, পুজো প্রস্তুতি পর্বের আরেকটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি উত্তর কলকাতার গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে তিনটে বড় বড় পুজো প্রস্তুতি ঠিক কেমন চলছে। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব, চোরবাগান সার্বজনীন আর সার্বজনীন দুর্গোৎসবের প্রবর্তক সিমলা ব্যায়াম সমিতির এই বছরের পুজো প্রস্তুতি ঠিক কেমনভাবে চলছে। এই তিনটে পুজো মণ্ডপের পুজো প্রস্তুতির ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি চলে এসেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে। এই হচ্ছে সামনেটা। চলো ভিতরে গিয়ে দেখা যাক পুজো প্রস্তুতির কাজ কতটা এগোলো। সামনেই দেখতে পাচ্ছি প্লাই দিয়ে ছোট ছোট বক্স করে এই একটা স্ট্রাকচার পুরোটা দাঁড় করানো রয়েছে। পুজো প্রস্তুতির কাজ কতটা এগোলো সেটাই দেখতে চলে এলাম ভিতরে। ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে সমস্ত কিছু মানে পুজো মণ্ডপ পুরোটা তৈরির কিন্তু কাজ চলছে। আর ভিতরে কিন্তু যেটা সব থেকে একদম মূল আকর্ষণ এই পুজো মণ্ডপে, সেটা হচ্ছে যে পুজোর 2 মাস আগেই কিন্তু প্রতিমা চলে এসেছে এই পুজো মণ্ডপে। এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি প্রতিমা, শুধু মাটির কাজটাই হয়েছে। মাটির কাজেতেই কিন্তু প্রতিমা চলে এসেছে এই পুজো মণ্ডপে। আর প্রতিমার কিন্তু এখনও কাজ বাকি কাজটা কিন্তু এই পুজো মণ্ডপের মধ্যেই হবে। আর এদিকে কিন্তু পুজো মণ্ডপের যে কাজ, মানে পুজো মণ্ডপটা যে সাজিয়ে তোলার যে কাজগুলো, এই প্লাই কেটে যে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা, সেই সমস্ত কাজ কিন্তু চলছে জোর কদমে। তার কারণ পুজো কিন্তু আর মাত্র 45 দিন বাকি। আর এখানে দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠে কিন্তু উপরে কাজ চলছে। আর পুজো মণ্ডপের একটা সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এই যে সিঁড়ির মতন কিন্তু একটা অংশ তৈরি করা হয়েছে, একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তার পাশগুলোয় কিন্তু এইরকম বড় বড় আকারের 2খানা থাম রয়েছে। আর পুরো অংশটাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্লাইয়ের কাজই বেশি হচ্ছে। এই যে বাঁশের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো কিন্তু ঢেকে দেওয়া হবে প্লাইয়ের বিভিন্ন রকম কাজ দিয়ে, বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে। সেই সমস্ত স্ট্রাকচার তৈরির কাজই কিন্তু এখন চলছে জোর কদমে। পুজোর 1.5 মাস আগে পুজো প্রস্তুতির ভিডিও করতে এসে যে এরকম একটা এত সুন্দর মাতৃ প্রতিমার দর্শন করব, সেটা কিন্তু সত্যিই ভাবিনি আমি। তোমরা শুধু দেখো যে কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে এই মাতৃ প্রতিমায়। এখনও কিন্তু রঙের কাজ শুরুই হয়নি, শুধু মাটির কাজেতেই কিন্তু এত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটা। শুধু মা নয়, মায়ের সাথে তার যে 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়েও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর প্রত্যেকটা যে মাটির কাজ, প্রত্যেকটা ডিটেলিংয়ের কাজ শুধু দেখো কত সুন্দর লাগছে, কতটা ডিটেলিংয়ে কাজ করা হয়েছে এই পুরো প্রতিমাটাতে। এই প্রবাহিনী থিমের সাথে কিন্তু এই বছর সমস্ত দর্শকদের খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা উপহার দিতে চলেছেন জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে পুজো কমিটি। তোমরা এখন এই মাতৃ প্রতিমারই কিছু ভিডিও পরপর দেখতে থাকো।
আচ্ছা, তোমাদেরকে তাহলে এবার বলে দিই যে তোমরা জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসবের এই পুজো মণ্ডপে কীভাবে আসবে, কোন রুটে আসবে। তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বিবেকানন্দ রোড ধরে হাঁটলেই কিন্তু এই বিবেকানন্দ রোডের পাশেই হয় এই পুজোটা। আর এই পুজোটা কিন্তু বেশ বড় করেই হয়ে থাকে, তাই তোমাদের চিনতে আশা করছি অসুবিধা হবে না। আর এই বছর কিন্তু অবশ্যই তোমরা এই পুজোটা দেখতে এসো, কারণ খুব সুন্দর একটা থিম হচ্ছে। আর সেই সাথে কিন্তু মা দুর্গাকে খুব সুন্দরভাবে একটা নতুনত্ব ভাবনা নিয়ে কিন্তু একটা প্রেজেন্ট করা হচ্ছে এখানে মা দুর্গাকে। তাই এই বছর কিন্তু এই পুজোটা সবাই দেখতে এসো। এরপর চলে এলাম গিরিশ পার্কের কাছের তথা গোটা উত্তর কলকাতার একটা বেশ বড়সড় পুজো মণ্ডপ, একটা অন্যতম কিন্তু পুজো মণ্ডপ, সেটা হলো চোরবাগান সার্বজনীন। এই সামনের রাস্তাটা ধরে এখন হেঁটে যাচ্ছি চোরবাগান সার্বজনীনের যে এখানটায় পুজো হয় সেই দিকটাতে। এই বছর চোরবাগান সার্বজনীনের ভাবনা রয়েছে স্রোতস্বিনী। তোমরা দেখতে পাচ্ছ সামনের মাঠেতে কিন্তু বিশাল আকারে কিন্তু একটা বাঁশের কাজ করা হয়েছে, একটা বিশাল আকারের কিন্তু প্যান্ডেল হতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু বাঁশের কাজটাই বেশি হয়েছে, এখনও কোনো স্ট্রাকচার বা কোনো কিছু প্যান্ডেলের যে মূল যে কাজটা সেই কাজ কিন্তু এখন এখানে ভিতরে শুরু হয়নি। এখানে যে প্রাথমিক পর্যায়ের যে কাজটা বাঁশের কাজ সেই কাজটাই কিন্তু হয়েছে। আচ্ছা, এখন আমি ভিতরের অংশে প্রবেশ করে দেখলাম এখানে কিন্তু অসংখ্য বাঁশ দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, মানে প্রচুর সংখ্যক কিন্তু বাঁশ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা তৈরি করতে। আর প্যান্ডেলটা মানে আকারে কিন্তু প্রচণ্ড বড় হয়েছে, হাইটের দিক দিয়ে যেমন বড় ঠিক তেমনভাবে কিন্তু গ্রাউন্ড লেভেলের দিক দিয়েও কিন্তু প্রচণ্ড অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটা হয়েছে। ভিতরে কিন্তু এখনও মানে যে স্ট্রাকচারের যে কাজ সেই সমস্ত কাজ কিন্তু এখনও কোথাও আমি দেখতে পেলাম না। এখানে এখনও বাঁশ রাখা রয়েছে, হয়তো এখনও ওপরে অনেক কাজ বাকি, ওপরে হয়তো হাইট হয়তো আরও বাড়তে পারে, আমি সেটাও বলতে পারছি না। তবে এখানে কিন্তু কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে। পুজোর কিন্তু আর খুব একটা বেশি দিন বাকি নেই, তাও কিন্তু এখানে কাজ অনেকটাই বাকি রয়েছে। তবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পরপরভাবে কাজ হয়ে পুরো ব্যাপারটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই বছরও কিন্তু এই যে এত বড় যে পুজো মণ্ডপ, এই পুরো পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমার রূপদানের দায়িত্বে রয়েছেন শিল্পী সুব্রত মৃধা। গত বছর এই চোরবাগানে তৈরি শিল্পী সুব্রত মৃধার হাতে তৈরি যে মাতৃ প্রতিমা ছিল, সেই মাতৃ প্রতিমা কিন্তু সমস্ত মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছিল। আশা করা যায় এই বছরও কিন্তু সেরকমই হতে চলেছে। আচ্ছা, তোমাদেরকে এবার এই চোরবাগান সার্বজনীনে আসার যে রুটটা সেই রুটটা আমি বলে দিচ্ছি। চোরবাগান সার্বজনীনে যদি তোমরা দুর্গাপুজোর সময় আসো তাহলে তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 5 মিনিটেই চলে আসতে পারবে এখানে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে শুধু এই পুজো নয়, সমস্ত যে কটা আমি পুজো দেখাচ্ছি, যে 3টে পুজো, সেই 3টে পুজোরই কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিও যে মানে ঠিক কোন জায়গাতে পুজোগুলো হয়। আশা করছি তোমাদের চিনে আসতে কোনো অসুবিধা হবে না। এরপর এবং সর্বশেষ আমরা যে পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি দেখতে চলে এসেছি সেটা কিন্তু আমাদের এই গোটা কলকাতা শহরের সার্বজনীন যে পুজো, সার্বজনীন যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর কিন্তু মানে প্রবর্তক হচ্ছে এই পুজো সমিতিটা। সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। এই বছর 100তম বর্ষে পদার্পণ করছে সিমলা ব্যায়াম সমিতি। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাতে একটা সাবেকিয়ানার মানে ভাবটা কিন্তু বজায় রয়েছে। আর এখানে কিন্তু এই বছরের মাতৃ প্রতিমা তৈরি করছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল। আর শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা মানেই কিন্তু একটা সাবেকিয়ানার প্রতিমা, যেই প্রতিমাতে কিন্তু মায়ের যে সনাতনী রূপ, সেই সনাতনী রূপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর এখানে যে প্রতিমাটা তৈরি হচ্ছে, এই প্রতিমাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক কাজই বাকি রয়েছে। সমস্ত যে মূর্তিগুলো, সমস্ত মূর্তিরই কিন্তু মুখ লাগানো বাকি রয়েছে, একমাত্র অসুরেরই মুখ লাগানো রয়েছে। আর মা দুর্গা, তারপর মায়ের যে 4 ছেলে মেয়ে, তাদের কিন্তু সকলেরই এখনও মুখ লাগানোর কাজ, তারপর হাতের আঙুলের কাজ, সমস্ত কাজই কিন্তু এখনও বাকি রয়েছে।
তবে একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে শিল্পী সনাতন রুদ্রপালের কিন্তু বেশিরভাগ প্রতিমাই তৈরি হয় ওনার যে স্টুডিও আছে সেখানে। কিন্তু এই যে সিমলা ব্যায়াম সমিতি এখানের যে প্রতিমা এটা কিন্তু পুজো মণ্ডপের মধ্যেই তৈরি হচ্ছে। শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমার যে একটা আলাদা বৈশিষ্ট্য সেটা তোমরা এখানে এই যে মাটির যে এত ডিটেলিংয়ের কাজ এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে এই যে সিংহ, তারপর এই যে মহিষাসুরের যে মহিষটা, এর যে মাটির যে এত ডিটেলিংয়ের কাজ, এত যে ডিটেলিংয়ের মানে কত সুন্দর যে একটা ডিটেলিংয়ের কাজ রয়েছে, সেই সমস্ত কিছু জিনিসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা সনাতন রুদ্রপালের প্রতিমা। এখানে কিন্তু প্রতিমার যে হাইটটা সেই হাইটটা কিন্তু অনেকটাই উঁচু রয়েছে। আর শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমার বেশিরভাগ প্রতিমাই কিন্তু এরকমই হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। আর তোমরা দেখো যে এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজও কিন্তু খুব ভালোভাবেই চলছে। সামনের অংশটাতে এই যে সামনের গেটটা রয়েছে, সামনের গেটটা দিয়ে কিন্তু এন্ট্রি হবে। আর ভিতরে কিন্তু এখন প্যান্ডেল প্রস্তুতির কাজ খুব জোর কদমেই চলছে। এখানে কিন্তু বিভিন্ন রকম কাঠ কেটে সেগুলো দিয়ে বিভিন্ন রকম স্ট্রাকচার করা হবে, সেই সমস্ত কাজই কিন্তু এখন চলছে এখানটায়। আর তোমরা তাহলে এখন দেখে নাও যে এই শিল্পী সনাতন রুদ্রপালের সিমলা ব্যায়াম সমিতির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমারই কিছু ভিডিও। পুজোর সময় তোমরা যারা সিমলা ব্যায়াম সমিতিতে আসবে তাদের বলে দিই, এই সিমলা ব্যায়াম সমিতিতে আসতে হলে তোমরা গিরিশ পার্ক মেট্রো থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 3-4 মিনিটেই চলে আসতে পারো এই সিমলা ব্যায়াম সমিতি। গুগল ম্যাপের যে লিঙ্কটা মানে কোন জায়গায় প্রপার এক্স্যাক্ট লোকেশান কোথায় কোথায় পুজোটা হয় সেই মানে লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা একটু চেক করে নিও। আর পুজোর আগে কিন্তু কোন মেট্রো স্টেশন থেকে নেমে কোথায় মানে হাঁটা পথে তোমরা কোন কোন পুজো দেখতে পারবে সেটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, আর সেই ভিডিওটা যাতে তোমরা মিস না করে যাও তার জন্যে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের আজকের যেই ভিডিওটা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছের 3টে বড় বড় পুজো, সেই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের নতুন যদি কোনো আরও ইনফরমেশানের দরকার হয় তাহলে সেটার জন্য কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমরা যদি এই ধরনের পুজো প্রস্তুতি বা পুজো ইনফরমেশানের কোনো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এর আগেও অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আর এর পরেও কিন্তু আরও অনেকগুলো ভিডিও আপলোড করা হবে, তোমরা আগের ভিডিওগুলো চাইলে গিয়ে দেখে আসতে পারো। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।